হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা ভেক্টর চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি। আমাদের প্রথম প্র্যাকটিস ম্যাথে ২ টি ভেক্টর দেয়া আছে এবং বলা হচ্ছে A ও B এর মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলা হয়েছে। চলো আমরা এটা সলভ করি। আমরা একটা সূত্র জানি। আমরা ডট গুণফলের একটা সূত্র জানি। আমরা লিখতে পারি A ডট B ইকুয়াল AB cos আলফা। আলফা হচ্ছে আমাদের A এবং B ভেক্টরের মধ্যবর্তী কোণ, যেটা আমাদের কি করা লাগবে? বের করা লাগবে। সো আমরা কি করব? A ডট B এর মান এবং A B ভেক্টরগুলোর A এবং B ভেক্টর দুটির মডুলাস মান বের করা লাগবে। চলো আমরা আমাদের প্রথম কাজটা করে ফেলি। A ডট B বের করা লাগবে আমাদের। A ডট B বলতে হচ্ছে আমাদের দুটি ভেক্টরের ডট গুণফল করা লাগবে। এখন আমরা ডট গুণফল করব। আমরা লিখব I এবং I এর মাঝে ডট গুণফল হলে আমাদের লেখা হবে 10, তারপর আমরা লিখব -4, তারপর আমরা লিখব -2, তারপর আমাদের আলটিমেটলি থাকতেছে 4, যেটা হচ্ছে আমাদের A ডট B এর মান। এখন আমরা A এবং B এর পৃথকভাবে মডুলাস মানটা বের করব। A এর মানটা বের করব আমরা ঠিক এভাবে। রুট ওভার করে দিব, তার ভিতরে হচ্ছে আমাদের 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস -2 হোল স্কোয়ার। তখন আমাদের থাকতেছে রুট ওভার 4 প্লাস 1 প্লাস 4 রুট ওভার 9 ইকুয়াল 3 থাকতেছে আমাদের। সেমভাবে আমরা B এর মানটা বের করব। B এর মানটা বের করার জন্য আমাদের প্রথমে রুট দেওয়া লাগবে, তারপর হচ্ছে কি আমাদের I কেপে আছে 5, সুতরাং 5 স্কোয়ার প্লাস -4 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। দেন আমরা লিখতে পারি 25 প্লাস 16 প্লাস 1। আমাদের এখানে কত থাকতেছে? এখানে আমাদের থাকতেছে রুট ওভার 42। আমরা যে মানগুলো বের করেছি সেগুলো আমরা সূত্রে অ্যাপ্লাই করে দিব। দেন আমরা লিখতে পারি A ডট B ইকুয়াল A B cos আলফা। এখন আমরা আলফা বের করব। cos আলফা ইকুয়াল A ডট B ভাগ A এবং B ভেক্টরের মান। প্রথমে আমরা 4 বসাবো, উপরে থাকবে 4 আর নিচে থাকবে আমাদের 3 ইন্টু রুট ওভার 42। তারপর আমরা আলফা বের করতে পারি। আলফা ইকুয়াল আমাদের cos ইনভার্স, এটা ওই পাশে চলে গেলে আমাদের ইনভার্স থাকবে। সো আমরা লিখতে পারি cos ইনভার্স 4 ভাগ 3 রুট 42। আর এটাই হচ্ছে কি আমাদের মধ্যবর্তী কোণ। এখানে যে মধ্যবর্তী কোণ চাওয়া হয়েছিল আমরা ঠিক ওই মধ্যবর্তী কোণ বের করে ফেলছি এবং এটাই হচ্ছে আমাদের আনসার। সো আজকে এই পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে আমাদের দেখা হবে। আল্লাহ হাফেজ।